কি লাগবে আমাকে বলেন। আপনি আমার রুমে ভিতরে ঢোকার দরকার নেই, আমি বলেন আপনার কি লাগবে। উনি তখন আমার রুমের ভিতরে ঢুইকা আমার রুমের ছিটকিন দিয়ে আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসে। আমি ওনাদেরকে বলছি যে আপনি কি করতেছেন, এটা আপনি রুমে ছিটকিন লাগালেন কেন? উনি আমাকে বলে যে একটু পরেই দেখবা যে আমি ছিটকিন কেন লাগিয়েছি। আমি তখন অনেকটা আন্দাজ করতে পেলাম যে উনি হয়তো আমাকে খারাপ কিছু করতে চাই। আসসালামু আলাইকুম, আমি কুয়াশা, আমার বাসা ময়মনসিংহ। আমি আজকে আপনাদের কাছে আসছি আমার বাস্তব কিছু ঘটনা নিয়ে। তো আমার গ্রামে আমি থাকতাম, আমার বাবা কৃষির কাজ করে। আমরা 4 বোন 3 ভাই। তো আমাদের সংসারে অনেক অভাব, কারণ আমার যতগুলো ভাই বোন আছে সবার খরচ আমার বাবা একাই চালায়। তো আমি বেশি দূর লেখাপড়া করতে পারি নাই। আমার বাবা অনেক কষ্ট করে কম বেশি আমার ভাই বোনদের খরচ চালাই। তো একদিন আমার গ্রামে এক চাচা আমার বাবার কাছে বলে, আমার বাবাকে একদিন ডেকে বলে যে তোর সংসারে তো অনেক অভাব, তোর বড় মেয়েকে ঢাকাতে একটা কোনো বাসা বাড়িতে কাজে দে, সেখান থেকে যদি কিছু টাকা আসে তো তোর অভাব একটু হলেও কমবে। তো বাবা বলে কোথায় কাজে দিব, ঢাকা কে নিবে বাসা ভাড়ার কাজে। এবার চাচা বলে যে আমার হাতে একটা বাসা আছে, ওই বাসাতে একটা মেয়ে লাগবে, যদি তুই দিস তোর মেয়েকে তাহলে ওই বাসাতে কাজে লাগাই দিব। তখন বাবা বলল আচ্ছা ঠিক আছে, তুমি কথাবার্তা বলে দেখো যে কাজটা হয় কি, যদি হয় তাহলে দিব। তো চাচা কথা মতো বলার পরের দিন চাচা আমাদের বাড়িতে আসে। আসার পরে বাবার সাথে কথা বলে যে তোর মেয়েকে 2-1 দিনের ভিতরে ঢাকায় পাঠাই দিবি, ওখানে কথাবার্তা সব কনফার্ম করে আসছি। তো বাবা বলল আচ্ছা ঠিক আছে। তাই বলে চাচা বলল এবার আমি তাহলে যাই। এবার বাবা আমাকে ডাকার পর আমি বাবার কাছে গেলাম। বাবা আমাকে বলল যে মারে তুই ঢাকাতে যে একটা কোনো কাজ বাজ কর। তোর চাচা বলল একটা বাসাতে নাকি লোক লাগবে, মা তুই ওখানে যে কাজ কর। তুই তো জানিস মা আমাদের সংসারে অনেক অভাব। আমি বাবাকে বললাম আচ্ছা ঠিক আছে বাবা, আমি যাব, কাজ করব। পরে 2-1 দিন পরে ঢাকাতে চলে গেলাম। যাওয়ার পরে বাসাতে গেলাম, বাসাতে যে কাজ করতেছি কয়েক মাস বেশ ভালোই লাগলো। একদিন বাড়িওয়ালার ছেলে আমার দিকে কাজে লাগার পরে খুব ভালোই লাগলো। কাজ করতেছি, কাপড় ধোয়া, বাসন মাজা, রান্না বাড়া, ঘর মোছা সব কাজই করছি, অনেক ভালো লাগছে। এরকম ভাবে 2-1 মাস গেল। যাওয়ার পরে আমি একদিন ঘর মুছছিলাম, সেই সময় বাড়িওয়ালার ছেলে আমার দিকে কেমন করে যেন চেয়ে থাকে। এটা আমি মাঝে মাঝেই খেয়াল করি, কিন্তু আমি অতটা বুঝতে পারি না।
যে বাড়িওয়ালার ছেলে আমার দিকে কোন নজরে তাকায়, এটা আমি বুঝতে পারি না। একদিন আমি রাইতে কাজ কাম সেরে রুমে যেয়ে রেস্ট করতেছি, সেই সময় বাড়িওয়ালার ছেলে আমাকে রুমে নক দেয়। আমি এবার নক করলো, আমি এবার যে রুমটা খুললাম, খোলার পরে দেখি মালিকের ছেলে। এবার আমি ওনাকে বললাম যে আপনি কিছু বলবেন, কিছু লাগবে আপনার? উনি তখন আস্তে আস্তে আমার রুমের দিকে চলে আসলো। রুমের দিকে আসার পর আমাকে বলল, হ্যাঁ লাগবে, অনেক কিছুই লাগবে। আমি বললাম যে কি লাগবে আমাকে বলেন, আপনি আমার রুমে ভিতরে ঢোকার দরকার নেই, আমি বলেন আপনার কি লাগবে। উনি তখন আমার রুমের ভিতরে ঢুইকা আমার রুমের ছিটকিন দিয়ে আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসে। আমি ওনাদেরকে বলছি যে আপনি কি করতেছেন, এটা আপনি রুমে ছিটকিন লাগালেন কেন? উনি আমাকে বলে যে একটু পরেই দেখবা যে আমি ছিটকিন কেন লাগিয়েছি। আমি তখন অনেকটা আন্দাজ করতে পেলাম যে উনি হয়তো আমাকে খারাপ কিছু করতে চাই। তাই বলে আমি ওনাকে বললাম যে আপনি আমার দিকে আগাচ্ছেন কেন, আপনার কি সমস্যা? উনি বলল যে তোমাকে আমার লাগবে। আমি বললাম লাগবে মানে বুঝলাম না। উনি তখন আমাকে বিছানার উপরে ধাক্কা দিয়ে ফালাই দিল, দেওয়ার সাথে সাথে আমার শরীরের উপরে হামলা করলো। আমি অনেক চিৎকার চেঁচামেচি করলাম। তার কিছুক্ষণ পরে যে ওর সন্তান আমার গর্ভে। তারপরে আমি ওকে একদিন ডাকলাম, ডাকার পর আমি ওকে বললাম যে তোমাকে একটা কথা বলবো। ও আমাকে বলল যে কি বলবে বলো। আমি ওকে বললাম যে তোমার সন্তান আমার গর্ভে। ও তখন আমাকে ধমক দিয়ে বলে যে কি বলিস এইগুলা। আমি তখন বললাম যে ঠিকই বলছি, তুমি আমার সঙ্গে সময় কাটাইছো, এত কিছু আমাদের ভিতরে হয়েছে, এখন তুমি কি বলছো মানে তোমার বাচ্চা আমার গর্ভে। ও তখন আমাকে হুমকি দেয়, আমাকে মারধর করে, আমাকে হুমকি দেয়, আমাকে ইনসাল্ট করে। আমি তখন কান্না করলাম, আর ওকে আমি ধমক দেয়, আমাকে মারধর করে, আর আমাকে হুমকি দিয়ে বলে যে তুই এই বাচ্চা নষ্ট করে ফেল, তুই যদি এই কথা যদি কাউকে বলিস বা কোনো কেউ যদি জানাজানি হয় তাহলে তোকে আমি খুন করে ফেলবো। তাই বলে আমাকে নানানভাবে আমাকে ইনসাল্ট করে। আমি এই কথাটা ভয়ে কাউকে বলতে পারিনি। তারপরে আমি পরের দিন আমি মালিকের কাছে গেলাম যে আমি মালিককে এরকম ভাবে ইনসাল্ট করে। তারপরে আমি চুপচাপ থাকি, বেশ কয়েকদিন এরকম ভাবেই চলতে থাকলো। তো আমি একদিন ভাবতে লাগলাম যে এরকম ভাবে আর কয়দিনই চাপা রাখবো, যখন আমার সন্তান দুনিয়াতে আসবে তখন তো সবাই জেনে যাবে, বা তখন তো আমার কলঙ্কিনী কইবে সবাই। তো আমি ভাবলাম যে এই কথাটা একবার মালিকরে বলে দেখি। তো সকালবেলা আমি মালিকের কাছে যে বসলাম, মালিককে বললাম যে মালিক, আপনাকে আমি একটা কথা বলতাম। তো বলল কি বলবি বল। আমি বললাম যে মালিক, আপনার ছেলে আমার সঙ্গে সকালে আমি সাহেবের রুমে আসি, সাহেবকে বললাম যে সাহেব আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। সাহেব বলল কি কথা বল। আমি সাহেবকে বললাম যে সাহেব, আমি আপনাকে কিভাবে যে বলি,
সাহেব বলল, কি হয়েছে তবে বল। পরে আমি তখন বললাম যে, সাহেব, আপনার ছেলে আমাকে এরকম মানে প্রেমের কথা বললে, মানে আমাকে প্রপোজ করতে চাই, আমাকে বিরক্ত করতে চাই, কিন্তু আমি ওর কথায় কোনো পাত্তা দিছি না। কিন্তু ও আমাকে এরকম ভাবে অনেক দিন যাবত ধরে আমাকে বিরক্ত করতো। তো এরকম বিরক্ত করতে করতে আমি একদিন ওর কথার জালে আমি ফেঁসে যাই, বা ওকে আমার ভালো লেগে যায়, বা আমি ওকে ভালোবেসে ফেলি। ও এরকম আমাদের রিলেশন চলতে থাকে। ও আমার রুমে প্রত্যেকদিন যায়, যে আমার সাথে সময় কাটিয়ে আসে, আমার সাথে শারীরিক সম্পর্ক হয়। সম্পর্ক হতে হতে এক পর্যায়ে ওর সন্তান আমার গর্ভে চলে আসে। এখন আমি ওকে বলি, ও আমাকে গালাগালি করে, আমার কথা বিশ্বাস করে না, আমাকে অনেক অত্যাচার করে, আমাকে বলছে, হুমকি দিচ্ছে, আমাকে ভয় দেখাচ্ছে। তো সাহেব, আমি কি করব ভেবে পাচ্ছিলাম না, তাই বলে আপনার এখানে আসলাম আপনাকে বলার জন্য। সাহেব তখন আমাকে বলে যে, তুই সব মিথ্যা কথা বলছিস, আমার ছেলে এরকম না, তুই তাই আমার বড়লোক বাড়ি দেখে, আমার সম্পত্তি দেখে তুই মিথ্যা কথা বলতেছস, সব মিথ্যা কথা। তো আমি সাহেবকে তখন বললাম, সাহেব, সব সত্যি কথা, আমি মিথ্যা কথা বলতেছি না। সাহেব আমার কোনো কথা না শুনেই আমাকে মারধর করে বাসা থেকে আমাকে বের করে দেয়। তো এখন আমি কি করব ভেবে পাচ্ছি না। আমাকে মারধর করে আমার বাসা থেকে বের করে দেয়। তারপর থেকে আমি না পাচ্ছি বাবার ওখানে যাইতে, না পাচ্ছি আমি আমার এলাকায় ফিরে যেতে। তো এখন আমি নিরুপায়, আমার সন্তানকে নিয়ে এখন আমি পৃথিবীর মুখ দেখতে পাচ্ছি। তো আমার মতো কেউ যেন এরকম নিরুপায় যেন না থাকে। তো সবাইকে সাবধান করে দিচ্ছি, এরকম কোনো বাসা বাড়ি কাজ করা বা কাজ করতে যে এরকম কেউ বিপদে যেন না পড়ে।